ভারত ও বিসিসিআই এর হটকারী সিদ্ধান্তের কারণে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েও তার সার্ভিস পায়নি কলকাতা নাইট রাইডার্স। আর এই সুযোগটাই কাজে লাগালো লাহোর কালান্দার্স। পেছনে আছেন এক মাস্টারমাইন্ড সামিন রানা। গত পিএসএলে একসাথে ৩ বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়ে চমক সৃষ্টি করা সামিন এবার নিলামের আগেই বাগিয়ে নিলেন এ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার আর বিশ্বের অন্যতম সেরা পেসার কাটার মাস্টার দ্য ফিজকে। মুস্তাফিজের আইপিএল কাণ্ডের কারণে সবচেয়ে খুশি মানুষটা বোধহয় সামিন রানা। ফিজ আইপিএলে গেলে যে পিএসএলে পাওয়া হতো না তাকে। কাটার মাস্টারের সব সমর্থককে পিএসএল মুখী করে তোলার মাস্টার মাইন্ডও তিনি। গত পিএসএলে যিনি বিচক্ষণতার পরিচয় দিয়ে দলে নিয়েছিলেন রিশাদ হোসেনকে, সেই রিশাদ দলকে চ্যাম্পিয়ন করতেও রেখেছেন বড় ভূমিকা। এরপর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে দলে নিয়ে হইচই ফেলে দেন। মিরাজ খেলার সুযোগ না পেলেও চ্যাম্পিয়ন হওয়ার পর যে তাদেরও ছিল দলে অবদান, শিরোপা কাছে রেখে কৃতজ্ঞ চিত্তে তা স্মরণও করেছিলেন। এবারে নিলামের আগে রিশাদ সাকিব মিরাজকে রিলিজ করে দেয় লাহোর। তাতে মন খারাপ ছিল কারো কারো, তবে সামিন রানা দেখালেন বড় চমক। মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরিয়ে কুড়িয়ে নিয়েছেন প্রশংসা আর জনপ্রিয়তা। এখানেই শেষ নয়, বাংলাদেশের পোস্টার বয়কে প্রশংসার সাগরে ভাসিয়েছেন লাহোর কালান্দার্স দলের মালিক। সামিন রানা বলেছেন, একবার কালান্দার মানে সবসময় কালান্দার্স। মুস্তাফিজুর রহমান কেবল একজন খেলোয়াড়ই নন, তিনি আমাদের পরিবারের ভাই। তিনি এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই। এছাড়া নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, মুস্তাফিজুর রহমান, আমি তোমাকে ভালোবাসি। পাকিস্তানে লাহোর কালান্দার্সে দেখতে তোমাকে মুখিয়ে আছি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।